জন, একজন হলো কবরের ফেরেশতা, আর একজন হলো মুনকার নকির ফেরেশতা। তোমার কবরের ভিতরে আসবে, তোমাকে সুন্দর করে বসাবে, একটা কথা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার জীবন তোমার শেষ। রুহের জগতে তুমি রবের স্বীকৃতি দিয়ে এসেছিলা, বিবাহ করার সময় রবের স্বীকৃতি দিয়েছিলে, সুন্নতে খাতনার সময় রবের স্বীকৃতি দিয়েছিলে। সব কিছু রবের জন্য যদি করে থাকো, আজকে রবের প্রশ্ন করব আমরা তোমাকে, জবাব যদি দিতে পারো তোমার কবর হয়ে যাবে সুখময়। জবাব দিতে পারবা না, আমরা কবরের ফেরেশতা রিপোর্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নেকির ফেরেশতা তদন্ত করে রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ফেরেশতা তোমার মতো মানুষটাকে এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজর দিয়ে ভেঙ্গে ভেঙ্গে যাবে, চিৎকার করবা তুমি, তোমার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনতে পারবে না। আল্লাহু আকবার। রামচন্দ্রপুরের মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলে গেলাম, তোমরা যারা রুহের মাগফিরাতের জন্য চমৎকার করে মাহফিলের আয়োজন করলা, মাথার গাম পায়ে ফেলে দিলাম, মানুষের দ্বারে দ্বারে গেলাম, টাকা পয়সাগুলো কালেকশন করলাম, আপনারাও বাড়িতে থাকতে পারলেন না, ছোট্ট সন্তানকে বাড়িতে রেখে বাড়ি ঘর তালা দিয়ে কোরআন শুনতে এখানে এসেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিতেছেন, মৌতের কথা মনে হয়ে গেছে। আল্লাহর কসম করে বললাম, ফেরেশতা যখন ডাক দিয়ে বলবে ওঠো বসো, একটা প্রশ্ন তোমার জন্য, সেটা হলো তুমি কি বলবা না? মান রব্বুকা, বলো তোমার রব কি? ও আল্লাহর বান্দারা দলিল দিয়ে গেলাম, তোমার কথা বলা লাগবে না, তোমার পক্ষে কথা বলার জন্য উকিলের মতো আল্লাহর কোরআন তোমার কবরের ভিতরে পাখা হয়ে কবরের ভিতরে আল্লাহর কোরআন হাজির হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা তদন্ত রিপোর্ট দিবে, ডাকদা বলবে, ওকে ফেরেশতা, ও মুনকার নেকির, বলো এই বান্দাকে প্রশ্ন করে কি রিপোর্ট তুমি পাইলাম? মুনকার নেকির বলবে, কবরের ফেরেশতা শুনে নাও, আমি রিপোর্ট করে পাইলাম এই বান্দা পৃথিবীতে কোরআন মেনে নিয়েছিল, কোরআনের পক্ষে থেকেছিল, রবের গোলামি করেছিল, সেই রবের কোরআন তার কবরের ভিতরে হাজির হয়ে গিয়ে আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআন তৈরি হয়ে গিয়েছিল। এমন সময় কবরের ফেরেশতা আল্লাহর দরবারে একটা দৌড় দিবে, ডাকতে বলবে, মাওলা বলো, রামচন্দ্রপুর কবরস্থানে গিয়েছিলাম, তোমার বান্দাকে প্রশ্ন করি আমি, তোমার বান্দিকে প্রশ্ন করি আমি, তোমার বান্দা জবাব দেয় না, তোমার বান্দি জবাব দেয় না, মাওলা বল, তোমার বান্দার কবরের ভিতরে তোমার কোরআনটা জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহর আরশে আজিম তখন থরথর করে কাঁপতে থাকবে, ডাকতে বলবে, ফেরেশতা শুনে নাও, যেই কোরআন আমার বান্দার কবরের ভিতরে গেল, তোমরা জানো না ওই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে ছিল, নবীর মুখ থেকে দাঁত শহীদ হয়ে গিয়েছিল, গোটা শরীর থেকে রক্ত ঝরেছিল তাইফের ময়দানে। আমার বান্দা বান্দিরা ওই কোরআন মানার কারণে কবরের ভিতরে সাহায্যকারী হয়ে গেল। ফেরেশতারা চিন্তা করো না, আর প্রশ্ন করবা না, আমি মাওলা খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জন্য, আমার ওই গোলামের জন্য আমি আল্লাহ একটা আদেশ করে দিলাম, আমার ওই কোরআন শোনা কোরআন মানা বান্দা বান্দির কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দাও। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের
জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ও আল্লাহর বান্দারা আওয়াজ করে বলুন তো ওই কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহর কোরআনটা কি আমাদের মানা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী পৃথিবীতে আগমন করলেন। দেখতে পেল মানুষগুলো মূর্তি পূজা করে, পুতুল পূজা করে, এমনকি কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দেয়। নবী সইতে পারলেন না, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতে থাকলেন। আমার আল্লাহ বিশ্ব নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বললেন, ও নবী তুমি চিন্তা করো না, মূর্তি পূজা মুক্ত সমাজ গঠন করতে চাও, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে চাও, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন করতে চাও, কন্যা সন্তানের অধিকার তুমি ফিরিয়ে দিতে চাও গো নবী, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়ে অতীতের নবীদের ন্যায় তোমার উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ করে বলুন তো একই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? অন্তর খুলে বলেন আছে না নাই? আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। বিশ্ব নবী আমার সুন্দর করে কোরআনটা পেয়ে গেল। প্রথম কোন আয়াত? আমার ভাইয়েরা চমৎকার করে বলে দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম আয়াত হলো পড়ার। কেন পড়বা? পড়লে জ্ঞান হবে। জ্ঞান যদি না থাকে ভালো মন্দ কিন্তু বোঝার সুযোগ থাকবে না। নবী আমার কোরআন পেয়ে গেল, আরবের মানুষগুলোর কাছে গিয়ে বলল, তোমরা আমাকে কি বলে জানো? 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়ার পর নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে কি বলে জানো? আরবের লোকেরা বলল, তুমি তো আল আমিন। রসুল বললেন, কোরআন যদি শোনো আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করব। সঙ্গে সঙ্গে আরবের লোকেরা চিৎকার করে বলল, আব্দুল্লাহর বেটা তুমি যখনই কোরআনের কথা বলা শুরু করে দিয়েছ বুঝতে পেরেছি তুমি মনে হয় এখন পাগল হয়ে গেছো। আওয়াজ করে বলুন তো আমার নবী কি পাগল ছিল? যারা কথা বলেন নাই তাদের মনে হয় কষ্ট হচ্ছে। আওয়াজ করে বলুন তো আমার নবী কি পাগল ছিল? আল্লাহ দলিল দিলেন, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একসাথে বলেন, তোমার নবী কি পাগল ছিল? আর একবার বলুন পাগল ছিল। আরবের লোকেরা বললেন, না তুমি যদি পাগল না হও কোরআনের কথা কেন বলো? বুঝতে পেরেছি তোমার মনে হয় চরিত্র খারাপ। মুসলমানরা বলো আমার নবীর কি চরিত্র খারাপ ছিল?
আল্লাহ সইতে পারলেন না, দলিল দিয়ে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী তুমি পাগল না, তুমি জাতির জন্য রহমত। রহমত, আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার সব গোত্রের মানুষগুলোকে একত্রিত করলেন কেমন করে? আজকে আমি এইখানে আসব, ডিজিটাল যুগ হওয়ার কারণে আমাকে মোবাইল করা হলো, আপনাদের জন্য মাইকিং করা হলো, পোস্টার লাগানো হলো। আপনারা জেনেছেন আজকে এইখানে মাহফিল হবে, দূর দূরান্ত থেকে আপনারা এইখানে হাজির হয়ে গেলেন। ১,৫০০ বছর আগে কিন্তু মোবাইল ফোন ছিল না, পোস্টার ছিল না। বিশ্ব নবী কত আমার বিজ্ঞানী ছিলেন, একটা লাল পতাকা উড়াই দিলেন। আওস খাজরাজ থেকে শুরু করে যতগুলো গোত্র ছিল আমার ভাইয়েরা, ১,৫০০ বছর আগে কিন্তু গোত্র শাসিত সমাজ ব্যবস্থা ছিল। সব গোত্রের লোকেরা হাজির হয়ে গেল। বিশ্ব নবী একটা উঁচা টিলার উপরে উঠলেন, লোকগুলোকে বললেন তোমরা যদি আমাকে সত্যি আল আমিন বলে জানো, আমি তোমাদের কাছে মাওলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেছে আমার উপরে, কোরআন তেলাওয়াত করে শোনাবো। ওই কোরআনটা তোমরা যদি শোনো এবং মানো, আমি আব্দুল্লাহর বেটা তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করে দিব। মুসলমানরা আওয়াজ করে বলেন তো, আল্লাহর জান্নাতে কি আমাদের যাওয়া দরকার আছে না নাই? অন্তর খুলে বলেন আছে না নাই? আরবের লোকেরা বলল হ্যাঁ, কি বলতে চাও? বিশ্ব নবী সুন্দর করে কোরআনুল কারিমের সূরা আল বাকারার ২য় নম্বর রুকুর ২০ নম্বর আয়াত সব মানুষকে নিয়ে তেলাওয়াত করলেন। কারণ হলো কোরআন যখন নাজিল হয় ওই সময় হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল। এখনও পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সহ পৃথিবীতে অনেক জাতির বসবাস, বলেন তো আছে না নাই? আল্লাহ রসুল তেলাওয়াত করে বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, সব দলের ভাইয়েরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরআনের তাফসীর কত চমৎকার, না বুঝলেও আমাদের এজন্য সমস্যা হয়। কোরআনের ভিতরে কত চমৎকার কথা আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদু, ইবাদত করো ওই রবের, যেই রব তোমাকে শুধু নয় তোমার পূর্ববর্তী জাতি, তার মানে হলো আমার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে আমাদের পূর্বপুরুষগুলোকে একসাথে বলেন সৃষ্টি করেছেন কে? অন্তর খুলে বলেন আমাদের সকল জাতিকে সৃষ্টি করেছেন কে? রসুল বলেন, আল্লাহ বলেন সব মানুষকে সৃষ্টি করেছেন আপনি। আপনি কি বলে দিবেন না এই মানুষগুলো রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? আমার ভাইয়েরা, মায়ানমারে মুসলমানদের নির্যাতন শুরু হয়ে গেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী ১২ লক্ষ মুসলমানদেরকে, ভারতের মুসলমানদের যারা বিতাড়িত করে দিল, মায়ানমারের মুসলমানদের বিতাড়িত করে দিল। কক্সবাজারের উখিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাস্তাগুলো ছেড়ে দিলেন, পাহাড়গুলোকে কেটে দিয়ে ১২ লক্ষ মুসলমানদেরকে থাকার সেইখানে সুযোগ করে দিলেন। কক্সবাজারের মানুষগুলোর জীবনযাত্রা বড় কষ্ট হয়ে গেল। কারণ হলো পাহাড়গুলোকে কাটা হলো, সমতল ভূমি বানানো হলো, পরিবেশগুলো দূষিত হয়ে গেল। তার মানে হলো বান্দা যখনই কোনো কাজ করবে রিজিকের ভিতরে ঘাটতি হতে পারে। আল্লাহ বলেন, ও নবী, না না, মানুষ হিসেবে আমি যাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত কে করলো কে করলো না, আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা সকল প্রাণীকে দিয়ে দিব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به
মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বললেন, ও নবী, আমি আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম। আমার ভাইরা, আপনারা চুয়াডাঙ্গা জেলার মানুষ। কোন জেলা? উনি কি ঘুমাইতেছে নাকি? চুয়াডাঙ্গা জেলার মানুষ আমরা। কোরআন শুনতে যদি কষ্ট হয়, আমি বলে গেলাম বাড়ি থেকে তওবা করে নেবেন। কারণ হলো, কোরআন শুনতে যদি ভালো না লাগে, বুঝতে হবে আপনার ইমানের পাল্লাটা দুর্বল হয়ে গেছে। কোরআন শুনতে গিয়ে চোখের ভিতরে যদি পানি না আসে, কোরআন শুনতে গিয়ে অন্তরটা তোমার যদি নরম না হয়, বুঝতে হবে তোমার অন্তরটা পাথর হয়ে গেছে। তওবা করে নিবা, আল্লাহর কাছে মাফ চাইবা। কারণ হলো, ওই অন্তর আল্লাহর কাছে বেশি দামি, যেই অন্তর আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দেয়। আজকে আমাদের অন্তর কত শক্ত হয়ে গেল। বাপ মারা যায়, তাও সন্তানের চোখের ভিতরে পানি আসে না। মা মারা যায়, তাও সন্তানের চোখের ভিতরে পানি আসে না। আমি বলি, মুসলমান, তোমার মা মারা গেল, তুমি যদি দোয়া না করো, তোমার বাবা মারা গেল, তুমি যদি দোয়া না করো, আজকে এইখানে মাহফিল হয়, যুবক তুমি মেলার ভিতরে দিয়ে ঘোরো, আজকে এইখানে কোরআনের আলোচনা হয়, মানুষগুলো কেঁদে কেঁদে বুকটা ভাসায়, যুবক তুমি মেলার ভিতরে গিয়ে আড্ডা মারো, আল্লাহর কোরআন স্পর্শ করে বলে গেলাম, তুমি যদি তোমার পিতামাতার জন্য এইরকম মাহফিলে বসে মসজিদে গিয়ে দোয়া না করো, মনে রাখবা তুমি যা শিখাইবা তোমার সন্তানগুলো তাই শিখবে। তুমি যেমন করে তোমার বাবাকে ফাঁকি দিলা, তোমার মাকে ফাঁকি দিলা, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, তুমি যেদিন মারা যাইবা, কোরআনের মাহফিল হবে গো, তোমার সন্তানগুলোও তোমার জন্য দোয়া করবে না, চিৎকার করে করে কেঁদে দিবে। আল্লাহ সেদিন বলবে, তুমি তোমার বাবার জন্য দোয়া করো নাই, দোয়া করো নাই, তোমার মায়ের জন্য দোয়া করো নাই, আজকে তোমার সন্তানগুলোও দোয়া করবে না। ওই সময় চিৎকার করে বলবে, আল্লাহ এখনই দুনিয়াতে পাঠাও, গলা টিপে টিপে সন্তানগুলোকে হত্যা করে ফেলে দিব। আল্লাহ বলবেন, না না, দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, কিন্তু জীবন দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আওয়াজ করে বলুন তো, হায়াত মওত রিজিক দৌলতের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ বলেন আমি রিজিক দিব কেমন করে শুনে নেন। আমি চুয়াডাঙ্গা জেলাতে আসলাম, আমার ভাই আশিক আমার গাড়ির ভিতরে বলল, হুজুর ডান দিকে পানের বাগান, এইটা হলো পানের বড়। এরপরে এইখানে আসলাম, সুন্দর সুন্দর টমেটো খাইলাম। আমি বললাম, আমারও ভাইয়েরা, চুয়াডাঙ্গা জেলাতে আল্লাহ যে টমেটোর বাগান করার সুযোগ দিয়েছে, ভুট্টার বাগানের সুযোগ করে দিয়েছে, পানের বাগানের সুযোগ করে দিয়েছে, কুষ্টিয়ার ভিতরে দিয়ে আসলাম, রাস্তার দুই দিকে শুধু তামাক আর তামাক। বাংলাদেশের অন্য কোনো জেলাতে যান, তামাক কিন্তু পাওয়া যাবে না। নরসিংদীতে গেলাম, লটকনের গাছ আমি দেখতে পেলাম। আমাকে বলল, হুজুর লটকনের গাছ, লটকনের যেন গাছ না, একটা মনে হয় সোনার খনি। বললাম, কেমন করে হয়ে গেল? বললে, একটা করে গাছ আছে, ফেটে ফেটে লটকনগুলো ধরে, এখান থেকে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। যার বাড়িতে 10টা লটকনের গাছ আছে, ওই ব্যক্তির 10 জন পরিবারের সদস্য সারা বছর যদি কাজ করে না খায়, একমাত্র লটকন বেচে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থাটা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, আমার সিরাজগঞ্জে একটা ট্যাবলেট খাওয়ার মতো লটকন গাছ আমার সিরাজগঞ্জে নাই, আমার সিরাজগঞ্জে তামাক গাছ নাই, আমার সিরাজগঞ্জে কোনো পানের বড় নাই। আমার ভাইরা দক্ষিণবঙ্গ গেলাম, বরিশালের দিকে, পানির ভিতরে নামলাম, স্পিড বোটে যখন উঠলাম, ভয়ের ভিতরে অন্তরে কাঁপাটা শুরু হয়ে গেল। ভাবলাম, আল্লাহ তো পানি তুমি দিয়েছো, এই মানুষগুলোকে কেমন করে তুমি রিজিক দাও। হঠাৎ করে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট নৌকার উপরে চড়ে 10 বছরের বালকগুলো আমার ভাইয়েরা মাছ মারতেছে, ইলিশ মাছ। ইলিশের দিকে তাকাইলাম, মনকে বললাম, মন রে, টাটকা ইলিশ খেতে পারি না, আজকে ধরে 10 দিন পরে বরফ দেওয়া ইলিশ আমরা 1000-1200 টাকা
কেজি আমরা কিনে খাই। আল্লাহ বরিশালে পানি দিল, পানির ভিতরে মানুষগুলো রিজিকের জন্য আমার আল্লাহ তাআলা ইলিশ মাছটা দান করে দিয়ে দিল। একসাথে বলুন তো, ওই আল্লাহ কি আজকের এই ময়দানে আছে না নাই? খুলনা বাগেরহাটে গেলাম, ভোলা জেলায় গেলাম, শুধু সুপারি গাছ। নিজেকে প্রশ্ন করলাম, আল্লাহ যশোর জেলার ভিতর দিয়ে যখন যাই বড় বড় কড়ি গাছ আমি দেখতে পাই, আল্লাহ কই ভোলা জেলাতে একটাও তো কড়ি গাছ আমি দেখলাম না, একটাও তো বট গাছ দেখলাম না। হঠাৎ করে বাতাস উঠে গেল, বাতাস ওঠার কারণে দেখতে পেলাম আমার ভাইরা সুপারি গাছগুলো চিকন চিকন গাছ, বাতাসের কারণে গাছগুলো নত হয়ে একবার রুকুতে যায়, একবার সেজদাতে চলে যায়। বাতাস শেষ হয়ে গেল, গাছগুলো লম্বা হয়ে গেল। নিজের ভুল ভেঙ্গে গিয়ে সেজদার ভিতরে পড়ে গিয়ে আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা রে, তুমি যদি এইখানে বড় কড়ি গাছ দিতা, এইখানে তুমি যদি বড় বট গাছটা দিতা, যে বাতাস লাগে ওই বাতাস লাগার কারণে কড়ই গাছগুলো বট গাছগুলো উপড়ে যে এই মানুষগুলোর প্রাণহানি হয়ে যেত। আল্লাহ তুমি কত মহান, খুলনা বিভাগের সুপারিগুলো দিয়ে, বরিশাল বিভাগের সুপারিগুলো দিয়ে গোটা দেশের মানুষদের পান খাওয়ার ব্যবস্থা জোরে বলেন করে দিল কে? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার রব। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি তোমার রব, নামাজ পড়ো না আমি রিজিক তোমাকে দিব, রোজা করো না আমি তোমাকে রিজিক দিব। তবে একটা কথা শুনে রাখো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। বান্দারে একটা কথা মনে রাখবা, ঘুরে তুমি যতই উপরে ওঠো না কেন, সুতা কিন্তু ঘুড়িওয়ালার কাছে থাকে। ঘুড়ি উপরের দিকে ওঠে, চিৎকার করে বলে আমাকে এখন ধরার কেউ নাই। মালিক বলে যতই ওঠো না কেন, যতই তুমি উপরে ওঠো না কেন, আমি যখন লাটাই ধরে টান দিব তোমাকে আমার কাছে আবার চলে আসা লাগবে। দেখবেন আজকে উদাহরণটা বলে গেলাম, ঘুড়ি যখন নামানোর চেষ্টা করবেন অনেক দূর থেকে ঘুড়ি সুন্দর করে আসবে, সুন্দর করে আসবে। যখন দেখবেন ঘুড়িটা আপনি ধরার চেষ্টা করবেন, ঘুড়ি কিন্তু আপনার হাতে সরাসরি দেখা দিবে না, সরাসরি ধরা দিবে না, একবার ডান দিকে একবার বাম দিকে চলে যাবে। এমন রাগ করে ঘুড়িটা ঘাই দিবে, ঘাইটা দেওয়ার কারণে মাটির ভিতরে ঘুড়িটা ঢুকে যাওয়ার কারণে ঘুড়ির কিন্তু নাকের মাংস ছিদ্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে যতই তুমি ঘাই পারো না কেন, যে দল করো না কেন, আমি আল্লাহর দল না করে তুমি যদি মরে যাও, আমি আল্লাহর রবের গোলামি না করে তুমি যদি মরে যাও, আমার ফেরেশতারা তোমাকে সুতা ধরে টান দিবে, এমন জোরে ঘাই দিবে, নাকের মাংস কেটে যাবে, হাতের মাংসগুলো কেটে যাবে। জাহান্নামের দরজাতে আমার ফেরেশতারা তোমাকে শোয়াবে, তোমার পেটের উপরে পাড়া দিয়ে আমার ফেরেশতারা দাঁড়ায় থাকবে। চারজন ফেরেশতা তোমার দুইজন হাত ধরবে, দুইজন পা ধরে হেসকি মেরে তোমার মতো নাটাইহীন বান্দাকে, লাগামহীন বান্দাকে আমার ফেরেশতারা তোমাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। মুসলমানরা আওয়াজ করে বলেন তো, জাহান্নামের হাত থেকে আমরা যদি বাঁচতে চাই ওই রবের গোলামি আমাদের করা দরকার আছে না নাই? রাসূল বলেন, আল্লাহ বলেন, বুঝলাম আপনি রিজিক দিলেন, এবার বলে দেন আল্লাহ শুধু কি মানুষের দায়িত্ব আপনার মতো আল্লাহর গোলামি করা? আল্লাহ বললেন,